বন্যাও মৃদু হাসলো। তানভীর সচরাচর কম কথা বললেও বন্যার নিস্তব্ধতা দেখে আজ তানভীর নিজে থেকেই কথা বলছে। অনেকটা পথ হাঁটার পর অবশেষে একটা রিক্সা পেয়েছে। বন্যা বাসার দিকে চলে গিয়েছে। তানভীরও। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখনো। তানভীর সন্ধ্যার পর পর বাসায় এসেছে। তানভীরের রুমে গল্পের আসর বসেছে। তানভীর, সাকিব, লাবিব, আদি, স্মৃতি, দিশা, মিম সবাই আছে। কিছুক্ষণ পর মালা পাকোড়া আর ঝাল ঝাল করে মুড়ি মাখিয়ে নিয়ে এসেছে। মেঘকে ডাকা মাত্রই মেঘও রুমে এসেছে। মেঘকে দেখেই সাকিব বলে উঠল, সবাই উপস্থিত আছে অথচ আবির ভাইয়া নেই, এটা কিন্তু ঠিক না। মেঘবতী, কিছু মনে না করলে আবির ভাইয়াকে একটু ডেকে নিয়ে আসবে। মালা সহসা বলল, আমি যাচ্ছি। সাকিব রাগী স্বরে ধমক দিল, আমি কি তোকে যেতে বলেছি? মেঘবতীকে বলেছি, সে যাবে। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে তানবীর বলল, ভাইয়াকে বলে আয়। মেঘ মলিন হাসলো। প্রয়োজনে অপ্রয়োজনে মেঘ কোনোদিন আবিরের রুমে পা রাখেনি। মেঘ শব্দহীন পায়ে আবিরের রুমের সামনে এসে মলিন কণ্ঠে ডাকলো, আবির ভাই। নিস্তব্ধ রুম থেকে কোনো উত্তর আসে না। মেঘ ধীর পায়ে রুমের ভেতরে প্রবেশ করলো। রুমের প্রতিটা জিনিস পরিপাটি করে গুছানো। তানবীরের ঠিক বিপরীত। মেঘ ব্যালকনির দিকে পা বাড়িয়ে হঠাৎই থমকে দাঁড়ালো। টেবিলের উপর একটা ছেঁড়া পৃষ্ঠায় লেখা, প্রণয়ের ভেলায় ভাসিয়েছি আমায়, উড়িয়েছি কত স্বপ্ন আমি অবেলায়। আবির ব্যালকনিতে দাঁড়িয়ে গ্রিলে হাত রেখে নিবিষ্ট চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি কম থাকলেও অনবরত বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘ নিঃশব্দে ব্যালকনির দরজায় দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে ডাকলো, আবির ভাই।